হবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এই যে আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ। এরা শুধু একটু উপরে উঠবে, পথ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল ভাই আমার নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার 3-4টা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিন আমাকে কাজ হইতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4তলা 5তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, একবারে ঘুম ভেঙে। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে। এখন অনেকে বলছে কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যই তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এর জালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না, টার্গেট আল্লাহর। এই জন্য তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরো মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমি মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন থেকে উল্টা করে আমার স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেবো না, 50 লাখ 10 লাখ টাকা দেন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। সেই টাকাটা ফেরত দেন। আপনি মাফ চাচ্ছেন, টাকা ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতে খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হয়তো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করেছে। হয়তো ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই আমার নিয়ে গেল রাত 12:30টার দিকে, হাতের ঝিলে পুরা উলঙ্গ করেছে। আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেবো, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ তো, বয়স আমার সেম, আমার 32 ও 30। ওই সময় হাও মাও করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমার বলছে হামজার আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআইকে ডেকে, ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করছে। মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করবে। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে। ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করেছিলেন আলেমদের সমাবেশে। অনেক জালেমরা মনে করেছিল যে জিয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমার কুষ্টিয়ার সদর থানায় যেদিন সে 11 সালে প্রথম গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমার শিবির করে, শিবিরের ক্যাডার রকেটে বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানে না মানে হাসিনা যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো হাত দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছে। কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি ওনারা বোঝা